তরুণ উদ্যোক্তা ও পর্যটন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল রিসোর্ট মালিক সহ সকল শ্রেণীর পেশার মানুষের প্রবল আপত্তি অগ্রাহ্য করে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা ও রাত্রিযাপন পর্যটন সীমিত যাতায়াত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে ইতিমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জীবন জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের জীবন জীবিকা মারাত্মক মারাত্মক হুমকির মুখে হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং তারা নানান সংকটের মধ্যে পড়েছে। সেন্ট মার্টিনের জনগণ এবং পর্যটন উদ্যোক্তাদের পাশে তারা নেই, যা খুবই গর্হিত এবং মানবাধিকার বিরোধী। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সিদ্ধান্ত পরিবর্তন এবং সংস্কার করা হোক। যদি সিদ্ধান্ত পরিবর্তন না হয়, সেক্ষেত্রে দ্বীপের মানুষের জীবন জীবিকার তাগিদে নিজেরাই ভিন্ন পথে চলে যাবে। পরিবেশের কিছু ব্যবস্থাপনা আছে, যে ব্যবস্থাপনাগুলো সরকারকেই গ্রহণ করতে হয়, যেমন সুয়ারেজ সিস্টেম সরকারকে ডেভেলপ করতে হয়, ট্রিটমেন্ট প্ল্যান যদি করতে হয় সেটাও সরকারকে করতে হবে। পরিবেশকে পুঁজি করেই পর্যটন ব্যবসা গড়ে ওঠে। পরিবেশের আকর্ষণ থাকলেই মানুষ ওখানে বেড়াতে যায়। কাজে পর্যটন ব্যবসায়ীরা কখনোই চাইবে না যে পরিবেশটা ক্ষতিগ্রস্ত, বরং পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে নিশ্চিত করাটা হলো সরকারের দায়িত্ব। আমরা এই কথাগুলো বরাবরই বলে আসছি, আমাদের স্মারকলিপিতেও এগুলো উল্লেখ করা আছে যে আমরা পরিবেশের পরিপন্থী নই, পরিবেশ ব্যবস্থাপনাকে ডেভেলপ করে আমরা পর্যটনকে অব্যাহত রাখতে চাই। পর্যটন সীমিত করে সমস্যাটাকে সমাধান না করে বরং পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করে পর্যটনকে অব্যাহত রাখা, এটাই আমাদের দায়িত্ব। ইতিমধ্যে পর্যটন সিজনের বড় একটা অংশ চলে গিয়েছে। সরকার যে নভেম্বর মাসে ডেলংয়ের কথা বলেছিলেন, বিভিন্ন কৌশলে সেইটা কিন্তু ব্যাহত করেছে। আজকে নভেম্বর 14 তারিখ, এখন পর্যন্ত কোনো জাহাজকে অনুমতি দেওয়া হয়নি। কাজে এটা কোনো জাহাজ যেতে পারে। এই মৌসুমকে সামনে রেখে সেন্ট মার্টিন দ্বীপবাসী তথা সেন্ট মার্টিন দ্বীপে যারা কটেজ মটেজ করে হোটেল করেছে, যার যা আছে, এগুলো আনুষঙ্গিক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেন্ট মার্টিন দ্বীপের বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপবাসী নিজের বউয়ের স্বর্ণ বিক্রয়, আমার সুখে দেখা, গত কিছুদিন আগে তার 10টা রুম আছে কটেজ, একটা ঠিক মেরামত করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে নীলা স্বর্ণ বিক্রি করে 1 লক্ষ টাকা দিয়ে তার মেরামতের জন্য রং সুন যা যা লাগে এগুলো নিয়ে গেছে, তাহলে প্রস্তুতির জন্য। তাহলে তার আর ঘরে কিছু নাই, স্বর্ণটা বিক্রি করে দেবো, আর ঘরে কিছু নাই। এইভাবে সকল পরিবারের একই অবস্থা। এখন বর্তমানে নিঃস্ব হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। এইভাবে যদি চলমান থাকে তাহলে আগামী 1-2 মাসের মধ্যে দুর্ভিক্ষ নামে আসবে। এই ভরা মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপের মানুষ না খেয়ে মরতে হবে। যারা নীতি নির্ধারক, তারা কিন্তু এসি রুমে বসে, এসি গাড়ি ব্যবহার করে, এসি বাড়ি ব্যবহার করে, ফ্রিজ ব্যবহার করে যাচ্ছেন। কেন যাচ্ছেন? তাদের ভোগ বিলাস হচ্ছে, এতে করে কার্বন নিঃসরণ হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। সেটাকে ওনারা বিবেচনায় না এনে সেন্ট মার্টিনের লোক ওখানে পর্যটন যাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় যে সামান্য ক্ষতি করছে, সেটার জন্য তাদের রুটি রুজি বন্ধ করে দিচ্ছে। এটা অত্যন্ত বৈষম্যমূলক। এবং ক্লাইমেট জাস্টিস যেটা বলে, সেটা থেকেও আমরা বঞ্চিত। যে কোনো জায়গায় পেশাকে সংকুচিত করলে, বন্ধ করলে, কাউকে কর্মচ্যুত করতে হলে পরিবেশের কারণে জাতিসংঘের বিধিমালা অনুযায়ী বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আমাদেরকে কোনো রকম ক্ষতিপূরণের বিধান না করে আমাদের এখানে পর্যটন এমনভাবে সীমিত করা হয়েছে যাকে বন্ধই বলা যেতে পারে। মানে এখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছে বলে আমি মনে করি।